ভোর 6টা 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আমরা এখানে আসছি। এখানে আসার পর বন্ধ করছে, এই বন্ধের মধ্যে এখনো আছি, পিছনে যাইতে পারতেছি না। যাত্রী এখানে দেখেন ফ্রিজের জিনিসপত্র নিয়ে ওনারা বাড়িতে যাচ্ছে, এগুলো সব পানি হয়ে গেছে। কথা বলছেন, আর আমি দৈনিক কাজ করে খাই মানুষ, আমার ঈদের বাচ্চা কাচ্চার ব্যবসা আছে, এখানে আসে আর কি বসে আছি। এক হয় প্রশাসন এদের সমস্যার সমাধান করে দেখ, নাহলে আমাদের রাস্তা ছাড়ি দেখ, দুইটা একটা তো করতে পারে। এরাও বিপদ আছে, এদের নাকি বাচ্চা কাচ্চা মারি ফেলছে হাতিয়ে। তো হাতিগুলো কি মানুষের সাথে বড় হয়েছে নাকি? হাতিগুলো ওরা নিয়ে দেখ না, হাতিগুলো নিয়ে মানুষকে মুক্তি করে দেখ না। আমরাও কষ্ট পাচ্ছি, এরাও কষ্ট পাচ্ছে। বসে বসে আমরা কেন কষ্ট করবো? আমাদের একটা আশেপাশে আছে না, সবার একটা আশেপাশে আছে। প্রশাসন কেন মাথাকে পাচ্ছে না? দেশ কি সরকার নাই? একটা রাস্তা 5 ঘন্টা বসে আছে, 6 ঘন্টা বসে আছে রাস্তার উপরে, ওরা মাথাকে আবার কোনো ইয়ে দেখতে নাই। আপনার দেশে জনগণ না, আমাদের অধিকার নাই। যারা আন্দোলন করছে তাদেরও তো অধিকার থাকার কথা। প্রশাসন তো কোনো মাথায় পাচ্ছে না। আর্মি আসছে, চোখ বন্ধ করে চলে গেছে, পুলিশ আসছে, চোখ বন্ধ করে চলে গেছে। এরা কি দেশে কি মকের মূল্য আমাদের থেকে বেতন নিয়ে খাচ্ছে, কোনো কাজ করতেছে না? এটা কি সমস্যা? আমরা এদের মালিক বুঝতেছি না ভাই। আমরা একটু দয়া করে আপনারা উপর মহলকে জানান, এগুলা সরাসরি লাইভে দেখান আমাদের মুসিবত গুলা। কেন এই কষ্ট মতো আমরা পড়বো? আমরা কি অপরাধ করেছি? ওরা হাতির আবেদন করছে, হাতিগুলো নিয়ে থাক প্রশাসন, আর আমাদেরকে রাস্তা ছাড়ি দেখ, আমরা বাসা বাড়িতে চলে যাই, যাত্রীকে পৌঁছাই। আমরা আমাদের বিবেচনা নিয়ে ঈদের সময় কিছু একটা করি ভাই। ওখানে আমাদের বিভাগীয় কমিশনার স্যার এবং ডিসি স্যার ছিলেন। স্যার বলেছিলেন এটার একটা আমরা দ্রুত পদক্ষেপ নিব। এরপরে স্যার একটা জাতীয় পর্যায়ে কমিটি হয়। পরবর্তীতে সার্কিট হাউসে আমাদের বন পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর পাহিনা আহমেদ স্যারও এসেছিলেন। স্যার আসার পরে আমরা স্যারকে বিষয়গুলো বুঝিয়ে বলেছি। তখন আমাদের সাথে কথা ছিল কেপিজেটে এসে ওনারা আক্রান্ত এলাকায় যাবেন, যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন, লোকালয়ে ঢুকবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার এবং ঢাকা ইউনিভার্সিটির টিচার সহ ওই কমিটিতে ছিলেন। জাতীয় কমিটি থেকে তারা প্রতিবেদন দেওয়ার জন্য যারা আসছিলেন, তারা কেপিজেটে বসে তাদের মতো করে বেড়াই খেয়ে দিয়ে নিজেদের মতো করে একটা মন গড়া রিপোর্ট দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমি মনে করছি ওই মন গড়া তথ্যের কারণেই হাতি অপসারণে কোনো কার্যকর ভূমিকা নেওয়া যাচ্ছে না। তারা বলেছে এখানে দীর্ঘদিন ধরে এই এলাকায় হাতি ছিল। স্যার, চরম সত্য কথা হচ্ছে আমরা এই এলাকায় বড় হয়েছি, আজ থেকে 10 বছর আগেও কেবিজেট এলাকায় কখনো কোনো হাতি ছিল না স্যার। 2015 সালে একটা হাতি আসে, 3-4 দিন পরে ওই হাতি চলে যায়। 17-18 সালের দিকে 2-3টা হাতি আসে, 1 মাস পরে চলে যায়, আবার আসে। এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে 20 সালের দিকে এসে আর হাতি যায় না। এই 4-5 বছর ধরে প্রায় 22 জন মানুষ নিহত হয়েছে, আমরা 100-র উপরে মানুষ আহত হয়েছে। প্রতিনিয়ত ঘরবাড়ি ভাঙছে, প্রতিনিয়ত আমরা আক্রান্ত হচ্ছি স্যার। তা আমরা সেজন্যই আমরা স্যার আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করব, আপনারাই আমাদের অভিভাবক। আমরা তো স্যার অযৌক্তিক ডিমান্ড নিয়ে এখানে আসি নাই, আমরা মৃত্যুর মিছিল যাতে আমি সেটা চাচ্ছি। স্যার, আপনি যদি প্রপারলি বন বিভাগকে এখানে বসাইতে পারেন, পরিবেশ অধিদপ্তর যদি এখানে বসে, তারা যদি সত্য কথাটা জানে যে মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে তারা আগাচ্ছেন যে এখানে হাতির অভয়ারণ্য ছিল, আসল কথা হচ্ছে এখানে কখনোই হাতির বসবাস ছিল না। অভয়ারণ্য অনেক দূরের কথা, এগুলো টিলা ছিল, অনেকটা মরুভূমির মতো এই জায়গাটা ছিল স্যার। এই বিষয়টা যদি স্যার আপনার উপর মহল অনুধাবন করতে পারেন, আমি মনে করছি অচিরে এই সমস্যার সমাধান হবে স্যার। ঠিক আছে, আপনারা আমাদেরকে সময় দেন। আপনি যতগুলো লোক বলেছেন, জি স্যার, এতটুকু তো আপনার কথা দিয়ে পরিষ্কার যে এটা একটা রাতারাতি কোনো সিদ্ধান্তের বিষয় না। আপনি বলেছেন এখানে একটা গবেষণা দল এসেছিল, তারা গবেষণা করেছে, একটা রিপোর্ট দিয়েছে, তো দরকার হলে পরে আরেকবার করে তারা রিপোর্ট দিবে। এবং আপনাদের যে কথাগুলো আছে আপনি স্টেক হোল্ডারদের সাথে বসে বলেন। কিন্তু আপনারা যেটা আশা করছেন যে আজকের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে হবে। আপনারা 4 দিন আগে প্রোটেস্ট করেছেন, আজকে আবার প্রোটেস্ট করে রাস্তা ব্লক করার মানেটা কি? তার মানে এই 4 দিনের মধ্যে আপনার সমাধান আশা করছি না? আমরা সেটা আশা করিনি। তাহলে কেন ব্লক করলেন? আমরা উপজেলায় গিয়েছিলাম, উপজেলায় যাওয়ার পরে আমাকে ইউএনও মহোদয় বলেছেন আপনি ডিসি স্যারের সাথে কথা বলেন। আমি আমার ফোন থেকে ডিসি স্যারের সাথে কথা বলেছি এবং ইউএনও স্যারের সাথেও কথা বলাই দিছি। উনি বলেছেন আমরা কথা বলে জানাচ্ছি। এক পর্যায়ে কর্ণফুলী উপজেলা প্রশাসন ওখানে অ্যাসিলেন্ট সহ ছিলেন, ওনারা বলছেন আমাদের কিছু করার নেই স্যার, তাহলে আমরা কি করতে পারি স্যার? ঠিক আছে, আমি ওনার সাথে আবার কথা বলবো, আমি আপনাদের সাথে বসার ব্যবস্থা করবো। ঠিক আছে, জি স্যার, এখন রাস্তাটা ক্লিয়ার। উনি বলেছেন পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কেবিজেট কর্তৃপক্ষ, মানে সর্বোপরি কথা হচ্ছে এখানে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে ওনারা কথা বলবেন। বন্ধের পরে যখন স্বাভাবিক নিয়মে অফিস আদালত খুলবে, ওনারা এই 4 জন স্টেক হোল্ডার নিয়ে আমাদের সাথে বৈঠক করে এই সমস্যার সমাধান করে দিবেন। আগামীকাল থেকে যেহেতু সরকারি বন্ধ, এখানে আন্দোলন করে কোনো কাজ নাই, আমরা সরকারি ছুটি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যেহেতু অফিস আদালত বন্ধ, কেউই অফিসিয়াল কার্যক্রম চালাবে না, সেই কারণে আমাদেরকে বলা হয়েছে যে আমরা বন্ধের দিন পর্যন্ত দেখব। ইন দ্য মিন টাইম এর আগেও তিনি আমাদেরকে দেখাবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, কথা বলে এর যৌক্তিক একটা সমাধান তারা করে দিবেন।